নমস্কার, বৌদি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ওলের ডালনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। আমি এখানে ওলটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ম্যাশ করে মেখে নিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল বাটা। এগুলো সব আগের থেকেই আমি সব রেডি করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। আমি প্রথমে কড়াইয়ে 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম, তেলটা নাড়াচাড়া করে আমি গরম করে নেব। তারপরে হাফ চামচ মতন জিরে আর সামান্য একটু হিং, যেহেতু নিরামিষ ধোকার ডাল না, হ্যাঁ ধোকা বানাবো, ওই জন্যে একটু হিং দিলে ধোকাটা খেতে ভালো লাগে। সামান্য একটু হিং গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি ফোড়নটা ভেজে নিলাম। এবার বেটে রাখা ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু রান্না করে নেব। হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দেব, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটু চিনি। ধোকার মধ্যে একটু চিনি দিলে ধোকাটা খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি এটা শুকনো শুকনো করে রান্না করে নিলাম। এবার বেটে রাখা সেদ্ধ করা ওলটা আমি দিয়ে দিলাম। ওলটাকেও ভালো করে আমি হাত দিয়ে চটকে মেখে নিয়েছি। এবার এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে এরকম একটা শক্ত ডো একটা তৈরি করে নিলাম। আর এই ডোটা যখন তৈরি করব তখন গ্যাসের আঁচটা আমি স্লো আছে, মানে মিডিয়াম আছে রেখেছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আগের থেকে একটা প্লেটের মধ্যে তেল বুলিয়ে রেখেছি। এবার এই ধোকার মিশ্রণটা এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে চেপে চেপে আমি প্লেটের মধ্যে সেট করে নিচ্ছি। এটাকে কিন্তু ওই গরম অবস্থাতেই সেট করতে হবে, না ঠান্ডা হয়ে গেলে আর সেট করা যাবে না, তখন একটু অসুবিধা হয়। এবার হাত দিয়ে চেপে চেপে আমি থালার মধ্যে সেট করে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে আপনাদের পরে কেটে দেখাচ্ছি। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর আমার রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবার আমি এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ভালো পিস পিস করে কাটা যায়। দেখুন এরকম করে ছোট ছোট করে বরফি মতন করে কেটে নিলাম, চৌকো টাইপের। এবার কাটার সাথে সাথেই দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে আমি বাকি বরফিগুলো কেটে নিচ্ছি। আমার বরফি সব কাটা হয়ে গেছে। এবারে আমি আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা সর্ষে তেল দিয়েও রান্না করতে পারেন। যেহেতু আমি সাদা তেল
বেশি খায়, ওই জন্যে সাদা তেল দিয়েই রান্নাটা করছি। এবার উল্টে পাল্টে আমি ধোকাগুলো ভেজে নেব। এই যে লাল লাল করে এইরকম করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর এই ভাজার সময় কিন্তু হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্যে মিডিয়াম আছে ধোকাগুলো ভাজতে হবে। বাকি ধোকাগুলোও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, লাল লাল। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি হাফ চামচ মতন জিরে আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। ধোকার ডালনার মধ্যে একটু হিং দিলে খেতে ভালো লাগে। হ্যাঁ, আপনারা এইভাবে একবার ওলের ধোকার ডালনা রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। এখানে আমি সেদ্ধ করা আলু লাল লাল করে ভেজে নিলাম। এবারে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা আর হাফ চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি কষতে থাকবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাচ্ছে। এবারে আমি 2 চামচ মতো জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। টমেটো থাকলে ভালো হতো, যেহেতু আমার কাছে এখন টমেটো নেই ওই জন্য টমেটোটা আমি দিলাম না। এবার ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। এবার জলটা ঝোলটা ফুটে উঠলেই আমি ধোকাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ধোকাগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর দেখুন আমার ধোকার ডালনা তৈরি। এবার হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি এই গরম মশলা বাড়িতেই তৈরি করেছি। আমি গরম মশলা, কেনা গরম মশলা ভালো লাগে না আমার খেতে, ওই জন্য আমি সব গরম মশলা বাড়িতেই তৈরি করি। আর দিয়ে দিলাম ঘি, 1 চামচ ঘি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, কেমন হয়েছে আমার এই ধোকার ডালনা, ওলের ধোকার ডালনা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।